নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে 13 মে সোমবার। আর আজ হচ্ছে লোকসভা ইলেকশন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি। তো এখন বাজছে প্রায় 8:30। তো প্রথমে ভোট দিতে যাবো ভাবছি, কারণ একটু রোদ হয়ে গেলে, বেলা হয়ে গেলে লাইনটাও লম্বা হয়ে যায়। তো সকাল সকাল ভোটটা দিয়ে চলে আসবো। দেখি এখন বেরোবো, ভোট দিতে যাবো। আর এসে কিছু টিফিন করে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে সকাল সকাল স্যার উঠে পড়েছেন। তোমার ঘুম নেই? হ্যাঁ, সকাল সকাল এত সকাল সকাল উঠে পড়েছো। চলো ভোট দিতে যাবে, চলো আমার সাথে। নাহলে তোমাকে দুপুরে স্নান করিয়ে তারপরে নিয়ে যাবো দাদা ভোট দিতে তোমাকে। ভোট দিতে যাবে না তুমি? হ্যাঁ, যাবে না ভোট দিতে? ভোট দেখতে যাবে তুমি? স্কুলটা আমার বাড়ি থেকে বেশ কাছেই, ভগবতী বাজার প্রাইমারি স্কুল। আর আমার ছোটোবেলাতে পড়াশোনা এখানে, 1 থেকে 4 অবধি এখানেই পড়াশোনা। তো হেঁটে হেঁটে চলে গেলাম ভোট দিতে। এখন বাজছে 9:15 আর জাস্ট ভোট দিয়ে ফিরলাম। এই যে ভোট কমপ্লিট। তো সকাল সকাল গেছিলাম, ভেবেছিলাম সকাল সকাল ভোটটা দিয়ে বাড়ি ফিরে যাবো, কিন্তু সেটা হলো না, কারণ লাইনটা বেশ লম্বা ছিল। আর অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা রোদের মধ্যে খুব সমস্যা হচ্ছিল, আর মেশিনটাও স্লো ছিল, ওই জন্য লাইন এগোচ্ছিল না। তো যাই হোক, ভোট দিয়ে ফিরে গেছি। এবার খিদেও পেয়েছে বেশ। এবার নিচেতে যাব, টিফিন করব, কথা হচ্ছে তারপরে। আজ টিফিনে মুড়ির সাথে ছিল একটা কুমড়ো আলুর তরকারি। আর এই কুমড়ো আলুর তরকারিটা পাশের বাড়ি চাচি দিয়ে গেছিলো, তো সেটাই মুড়ির সাথে মেখে নিলাম। আর সাথে ছিল রেড কোল্ড টি। যাই হোক, জাস্ট কিডিং, সকালের চা, লাল চাটা আসলে ঠান্ডা হয়ে গেছিলো, তো সেটা দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। এই যে ওখানে আবার উঠানে পায়চারি চলছে এখন। এই যে ভাগ্নেকে কোলে নিয়ে যখন উঠানে পায়চারি করছিলাম, তো কিছুক্ষণ পর দেখছি রান্নাঘর থেকে মাছ ভাজার গন্ধ ভেসে আসছে। তো ভাগ্নেকে বোনের কোলে দিয়ে চলে গেলাম একদম রান্নাঘর। বাবু, এই নাবু, এই আস্তে আস্তে রাগ করেছে এদিকে এদিকে নাবু রাগ করেছে নাবু রাগ আস্তে আস্তে করেছে কানে ঢুকে যায় না। এই ঘরে ঘরে দে আমার হাতে দে। হ্যাঁ, কানে ঢুকে যাবে গো। রাগ করেছো নাবু। আজও লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 2টো বেজে গেল। তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল আলু সেদ্ধ, মাছ ভাজা, আর এদিকে ছিল টমেটোর ডাল, ঢেঁড়সের তরকারি ছিল একটা, আর ছিল পাট শাক। তো এই ছিল আজকের লাঞ্চ। তো এখন বাজছে সন্ধ্যে 7টা আর জাস্ট স্নান করে বেরোলাম। দুপুরে লাঞ্চ করার পর নিচেতেই শুয়েছিলাম। মা আর বোন গেছিল ভোট দিতে, তো ভাগ্নেকে সামলাছিলাম। তো মা আর বোন যখন ফিরে এলো ভোট দিয়ে, তারপরে দেখতে শুরু করলাম সিনেমা। আর কালকে রাত্রে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম, তাই দুপুরে শেষ করলাম সিনেমাটা। তো দুটো সিনেমা দেখলাম অ্যাকচুয়ালি। তো প্রথমে যে সিনেমাটা দেখলাম সেটা হচ্ছে মানজুমাল বয়েজ। এটা একটা মালায়ালাম মুভি, আর এর রেটিংও ভালো। এর 8.5 রেটিং আছে IMDb-তে। তো তোমরা দেখতে পারো সিনেমাটা, খুব ভালো লাগলো সিনেমাটা। গ্রুপ অফ বয়েজ বা গ্রুপ অফ ফ্রেন্ডস বলতে পারো এই নিয়ে সিনেমাটা বেস্ট অন রিয়েল স্টোরি। তো ভালোই লাগবে, আশা করি সিনেমাটা তোমরা দেখতে পারো। আর একটা যেটা দেখলাম সেটা হচ্ছে গডজিলা এক্স কং, যে নতুন বেরিয়েছে 2024-এ, সেটা দেখলাম। তো সেটাও ভালো লাগলো। যারা এই গডজিলা বা কিংকং সিরিজের সিনেমা দেখো, সেটাও তোমাদের ভালো লাগবে, এটাও ভালো লাগবে তোমাদের। তো এই দুটো সিনেমা দেখলাম, তারপরে যা স্নান করে বেরোলাম আর কি। তো খিদে পেয়েছে, এবার যাবো নিচেতে কিছু খাবো, আর দেখি ভাগ্নে কি করছে। রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি আর পেঁয়াজ কুচি, আর তাতে নিলাম একটা চপ। তো সেটাই ভালোভাবে মেখে নিলাম, আর সাথে ছিল একটা কালো জাম। তো মুড়ি খেয়ে ওঠার পর বসেই ছিলাম কিছুক্ষণ, ভাগ্নেকে নিয়ে খেলছিলাম। আর তারপর উঠে বসলাম সেলাই মেশিন নিয়ে। তো কালকে প্যান্টটা সেলাই করার কথা ছিল, কিন্তু প্যান্টটা সেলাই করা হয়নি, সময় হলো না কাল বিশেষ করে। তো আজকেই বসলাম সেলাই মেশিনটা নিয়ে প্যান্টটা সেলাই করার জন্য। ইউনিফর্মে প্যান্টের কয়েকটা জায়গায় সেলাই খুলে গেছিলো, ছিঁড়ে গেছিলো, সেটাই সেলাই করছিলাম বসে বসে। তো সেলাই করতে অনেকটা লেট হয়ে গেলো। তো সেলাই করে উঠে বসলাম ডিনার করতে প্রায় 10টার সময়। আর আজ ডিনারে ভাতের সাথে ছিল আলু সেদ্ধ, একটা অমলেট, মাছের মাথা ভাজা ছিল, আর এদিকে ছিল ঢেঁড়সের তরকারি একটা,
আর বেগুন ভর্তা, আর এদিকে ছিল টমেটোর ডাল। তো এই ছিল আজকে ডিনার। এখন বাজছে 10:30 আর ডিনার করে চলে এলাম উপরে। আর এদিকে ভাগ্নেও ঘুমিয়ে পড়েছে দেখলাম। তো ওর পায়ের ফোলা অংশটা অতটা নেই, ফোলা অংশ কমে গেছে, আর শক্ত ভাবটাও অনেকটা কমে গেছে দেখছি। তো ব্যথাটা তো নেই, ব্যথাটা 2-1 দিন আগেই শেষ হয়ে গেছে, ব্যথাটা খুব একটা প্রবলেম হয় না এখন আর। তো শুধুমাত্র হালকা শক্ত আছে, সেটাও সেরে যাবে হয়তো 2-1 দিনের মধ্যেই। তো এবার আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি, কারণ কাল কাছে ডিউটি, উঠতে হবে প্রায় 4:45টার সময় উঠতে হবে, খুব সকাল সকাল উঠতে হয়। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।